ভাইয়ের অবস্থাটা কি হয় তার অবস্থাটা বুঝা পরে আমি একটু ব্যবস্থা নিব নি। এই আস্তে গান করলাম কি, এই নারীর গর্ভে জন্ম নিয়ে সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে। কত মনি ঋষি পিরাউলিয়া অনেক কিছুই হ্যাঁ এই জায়গাতে শেষ হয়ে গেছে, কারণ হিসাব তাদের ঠিক ছিল না। তাহলে এই নারীকে যদি সম্মান করতে জানেন, নারীকে যদি আপনি বুঝতে জানেন, নারীর সাথে যদি আপনি প্রেম করতে পারেন, অবশ্যই আপনি একজন সাধক হইতে পারেন। শুধু সাধক না, আপনাকে সাধক হওয়ার জন্য যতটুকু করা দরকার আপনার ঘরের মানুষটা আপনাকে করে দিবে। কিন্তু ব্যাপার আছে, আপনার নিরিখ ঠিক রাখতে হবে। আপনি খাবার পাইলেই খাবেন, বাইতে যায় শুধু বেজাল লাগাইবেন, তাই লইব না। একটু সংযত থাকতে হবে। কি বললেন? বাবার আগে মায়ের জন্ম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে। ৭০,০০০ বছর ছিল সেই ডিম্বর ভিতরে, ডিম্ব ফেটে বাহির হইয়া প্রথমে মা ডাকিল ফাতেমারে। ডিম্বকারে যখন ছিল, ওই ডিম্বের ভিতরে কে ছিল? ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, দয়াল নবী, স্বয়ং আল্লাহ নিজে আত্মা রূপে ছিলেন। আর এই ডিম্বের খোসাটা ছিলেন আমার মা ফাতেমা। এই ডিম্ব যখন ফাটলো, ফাটার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এইখানে একটা সমস্যা আছে, আমি না বলি, এখানে মা বলে আখ্যায়িত করলেন। ইহার বিস্তারিত যদি আপনারা জানতে চান, এই ঝামেলাটা শেষ দেই, আলোচনায় আলোচনা বাইরে যায়, তখন পড়া যাইব বিপদে, একেবারে বিপদ। এই ইহার বিষয় যদি আপনি জানতে চান, আমার দয়ার নবীরও আগে একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, যিনি যার নাম ছিলেন সক্রেটিস, তিনি বলেছিলেন নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো। আমার দয়ার নবী এসে বলেছিলেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে তার রবকে চিনেছে। এবং সনাতন ধর্মে বলেছেন আত্মানং বিদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো। লালন সাইতি বললেন ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। আমাদের বৃহত্তম কবি ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান সাহেব বললেন পীড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের আস্তে। যদি আপনাকে চিনতে চান, ওই যে ডিম্ব ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতেমারে, ইহার ভেদ যদি আপনি জানতে চান, একজন কামেল মুর্শিদ ধরে ইহার ভেদ আপনার জানতে হবে, আপনি নিজেকেও চিনতে পারবেন, বুঝতে পারবেন। এই অত কথা আমি কইতে পারবো না, একটা ঠিকানা দেয়াই দিলাম, আপনারা এই জায়গায় যাবেন। কারণ প্রেম কখনো তিনজনে হয় না, তৃতীয় পক্ষ গেলে দেখবেন প্রেম নষ্ট হয়ে যায়। আর এখানে তো হাজার হাজার মানুষ খালি নষ্টের মধ্যে আছে আমরা। আমি কিন্তু আমার যে গানটা ছিল, গানের আলোচনাটা কিন্তু আমি নিজেই ফিনিশিং করছি। আমার ভাই যেন আমার কোনো জায়গায় সিবাস আমাদের নোয়া ধরতে পারে, এই কোনা গানে আমি আগে মাইরা লইতেছি। কি কষ্ট লাগে আপনাদের? আসতে কষ্ট লাগে? যতটুকু বলা দরকার এতটুকু বলবো, বেশি কমু না। আর যতটুকু কমু আপনাদের ভালো লাগবে। আস্তে এখন আসেন, আমার আল্লাহ পাক আদম তৈরি করবেন। সর্বপ্রথম আমার আল্লাহ পাক কি তৈরি করলেন? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি,
সর্বপ্রথম নূরে মুহাম্মদের নূরকে সৃষ্টি করা হয়েছে। তারপরে যখন আমার আল্লাহ মনের বাসনা করলেন, তিনি মানুষ তৈরি করবেন, আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ জীব, মানুষ বানাইবেন। সমস্ত ফেরেশতাগণকে নিয়ে একটা মিটিং করলেন। মিটিং এর মধ্যে আলোচনা করলেন, আমি যে মানুষ বানাইতে চাই, আমি ইনসান বানাইতে চাই। তখন অনেক ফেরেশতারা ছিল, তারা বলল যে আল্লাহ, এর আগে আপনি অনেক জাতি তৈরি করেছিলেন, আপনি তৈরি করলেন, অথচ আপনারে ডিঙ্গাইয়া তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, যত প্রকার খুনাখুনি তারা দুনিয়ার মধ্যে গিয়া করছে, আর মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ সেদিন বলেছিল, আমি যাহা জানি তুমি তাহা জানো না। আদম তৈরি করলেন, আদম তৈরি করবেন, চারজন ফেরেশতাকে ডাকলেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। চারজন ফেরেশতাকে ডেকে বললেন, আমি আদম তৈরি করতে চাই, তোমরা একটু মাটি আমার আইনা দাও। তখন কি করলেন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল তিনজন ফেরেশতাই মাটির কাছে গেলেন, এ জমিন আমাকে কিছু মাটি দাও, ইহাতে মানুষ তৈরি করা হবে, আদম তৈরি করা হবে। তখন এই তিনজনকেই, আমি আলোচনা সংক্ষিপ্ত করতেছি, তিনজনকেই মাটি বলেছিল যে আমি আমাকে নিতে দিব না, কারণ এই মাটি দিয়া আল্লাহ আদম বানাবে, আদমে দুনিয়ার মধ্যে যাইয়া দুনিয়ার অত্যাচার করব, ইহা যেন আমার দ্বারা না হয়, আমি এটা দিব না। লাস্টে আজরাইল গিয়া কইতেছে, আল্লাহ আমারে পাঠাও। কই তোমারে পাঠাইলেই তুমি পারবা? কই আমি একটু দেখে আসি। আজরাইল গেলেন, গিয়া বলতেছে, হ্যাঁ হে মাটি, আমাকে তোমার নিয়ে যাইতে হবে, আল্লাহর হুকুম। কই আমি আমারে দিব না। কই আল্লাহর দোহাই লাগে তুমি আমারে ছুঁয়ো না। তুই যে আল্লাহর দোহাই দিতেছ, সেই আল্লাহ আমারে কইছে তোরে নিতে। আল্লাহ কইছে তুই না করলে আমি নিমু। যেমনি থাবা দিছে, থাবা দিয়া মাটি নিয়া চলে গেছে। সেদিন আমার আল্লাহ বলেছিল, আজকে যেহেতু তিনজন ফেরেশতা আনতে পারলো না মাটি, তুমি আজরাইল আনতে পেরেছো, তাই তোমাকে আমি বললাম তুমি মাটি এনেছো। তাই এই আদম যখন আমি বানাবো, যখন মানুষ পৃথিবীর বুকে ভরে যাবে, ওই মানুষের আত্মাগুলো যখন তারা যখন মারা যাবে, এই মারা যাওয়ার রুহগুলো তুমি নিজে কবজ করে আনবা। সেদিন আজরাইল বলছিল, আল্লাহ এই দায়িত্ব আমার দিও না, আদমে আমার দুষবো। আজরাইল আমার নিচে। তখন আল্লাহ বলছিল, তোমার কোনো চিন্তা নাই, আমি এক একজনকে এক এক ভাবে নিব। একজনে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যায় না? আমরা দোষ দেই, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একজন স্ট্রোক করে মারা যায়, আমরা দোষ দেই, স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ সেদিন স্বীকার করেছিল আজরাইলের কাছে যে আমি তোমারে বললাম এক একজনকে এক এক ভাবে নিব, এই দোষটা তোমার উপরে পড়বে না। আসল কথা হচ্ছে, আল্লাহ যতদিন আপনার দুনিয়ার ভিতরে রিজিক রাখছিল, আপনি খাইতে পারছেন, যতদিন রিজিক, যদি রিজিক থাকা অবস্থায় আপনি থাকতে পারবেন, একটা দানা থাকা অবস্থায় আপনাকে আল্লাহ নিবে না। যদি না থাকে, যে কোনো অবস্থায় যে কোনো ভাবে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। সেদিন এই সান্ত্বনা দিলেন আজরাইলকে। আচ্ছা আস্তে, আমার একটু জানবার দরকার। আমার একটু জানবার দরকার। আল্লাহ আদম বানাইলো 7 দিন, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 7 বার। আমার একটু জানবার দরকার, 7 বারে 7টা বস্তু আদমরে দিয়েছিল। সেই 7টা বস্তু কি? কোন বারে কোন বস্তু আদমের ভিতরে মালিক দিল? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি একটু বলবেন, আদমের মাটি যখন নিয়ে আসার পরে এই আদমের মাটি একটা চালুন দিয়া চাল ছিল, চালার পরে 7টা পাথর বের হয়েছিল। আমার একটু জানবার বাসনা, আপনি বলবেন এই 7টা পাথর আদমের মানব দেহের ভিতরে কোথায় আছে?
এই দুইটা কথা আমি আপনার কাছে জানতে চাইবো, ইহার বেশি কিছু না। যতটুকু আলোচনা করি ছোট্ট করে, আমি বেশি জানি না, ছোট্ট করে আলোচনা করব যেন আমরা কোনো সমস্যায় না পড়ি। তো আমার দাদা ভাই যেন ইহার মীমাংসা সুন্দর করে করে আমরা তার কাছ থেকে বুঝে নিব, ইহাই চাওয়া পাওয়া, আর বেশি কিছুই না। এই গানে যেমন থাক কত আছে থাক, একটা বিচ্ছেদ যে শুরু করি, কি কর যেহেতু প্রথম বিচ্ছেদ কি জানেন, বিয়োগ হয়ে যাওয়া। তাহলে বিয়োগের আগে কি দেখা, ভালো লাগা, তাই না? তারপরে একটা কিছু, তারপরে কান্দিতে কান্দিতে বালিশ ভিজে আলার লাগবে। আগে বিচ্ছেদের শুরুটা আমি করছি, আসলে তো মায়া লাগে।